বিসমিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। শ্রদ্ধেয় সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আজকে আমরা জানবো যে এই রমজান মাস আমরা অতিবাহিত হয়ে গেছে, প্রায় আমরা 22-23টা রোজা সম্পন্ন করে ফেলেছি। তো আজকে আমরা জানবো যে এই সিয়াম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যে এই সিয়াম কিভাবে ফরজ হলো, বা এই সিয়াম যে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, এই সিয়াম কি আগে এরকমই ছিল না অন্য রকম ছিল, তো সেগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, তো সর্বপ্রথম যেটা সিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করতেন, যেটা অপরিহার্য ছিল, সেটা হচ্ছে আশুরার সিয়াম। অর্থাৎ আশুরার যে একটি সিয়াম, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন এবং সেটাকে পালন করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপরিহার্য মনে করতেন, আদেশও করতেন। পরবর্তীতে আল্লাহ তাআলা কি করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, যে এই সিয়ামকে ফরজ করে দিলেন, কিন্তু রমজান মাসের জন্য খাস করে দিলেন। দ্বিতীয় পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে রমজান মাসে সিয়াম আমাদেরকে ফরজ করে দেওয়া হলো, যে পুরো রমজান মাসে আমরা সিয়াম পালন করব। কিন্তু এখানে একটি বিষয় আছে, যে এই রমজান মাসে যে সিয়াম ফরজ ছিল তখন, প্রথমে রমজান মাসে তার ক্যাটাগরি, তার পরিস্থিতি, অবস্থাও বিভিন্ন রকম ছিল, পর্যায়ে বিভিন্ন রকম ছিল। প্রথম পর্যায়ে তো এমন ছিল যে আপনি রোজা তো রাখবেন 30টা, আপনাকে রাখতে হবে অপরিহার্য, কিন্তু আপনার সেখানে চয়ন বা আপনি ইখতিয়ার ছিল, আপনার বিকল্প রাস্তা ছিল, যে আপনি সিয়াম না রাখলে তার পরিবর্তে একটা মিসকিনকে আপনি খাবার খাইয়ে দিলেন, বাস আপনার রোজা সম্পন্ন হয়ে গেল। মানে প্রথম পর্যায়ে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে আমরা রোজা না রেখেও কি করতে পারি, কোনো মিসকিনকে খাইয়ে দিতে পারি। যেমন সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে যারা তাকাত রাখে, যারা ক্ষমতা রাখে, যে এই যে তখন সাহাবায়ে কেরাম তখন কি করতেন, কিছু সাহাবা তারা মন চাইলে রোজা রাখতেন, কিছু সাহাবা তারা মন চাইলে রোজা ছেড়ে দিতেন, আর রোজা ছাড়ার পরিবর্তে তার মিসকিনকে খাইয়ে দিতেন, বাস কাজ শেষ। কিন্তু তার পরবর্তী স্টেপ যেটা হয় সেটা হলো যে ওই রমজান মাসে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এটা হাতমি করে দেওয়া হলো, যে না, এখন আর ওই ইখতিয়ার নাই, বিকল্প রাস্তা নাই, আমি চাইলে আমি রোজা ছেড়ে দেবো না, এরকম না। তো এই জিনিসটা এবার সবার উপর অপরিহার্য হয়ে গেল, না সবাইকে রাখতেই হবে। তবুও ওই যে আয়াতটা রয়েছে, ওই আয়াতটাকে শুধু খাস করা হয় যে সেই সমস্ত বৃদ্ধ ব্যক্তির জন্য যারা একদম ক্ষমতা রাখে না, তাদের জন্য, যারা আর পরবর্তীতে সিয়াম রাখতেই পারবে না, তারা এরকম ভাবে ফিদিয়া দেবে, একটা মিসকিনকে খাওয়াবে, বাস কাজ শেষ হবে। কিন্তু দ্বিতীয় যেটা পর্যায়ে আমরা জানতে পারলাম, যে দ্বিতীয় পর্যায়ে না সকলের উপর সিয়াম রাখা অপরিহার্য হয়ে যাবে। এর পরবর্তী আরেকটা স্টেপও এমন ছিল, যেমন ধরেন এখন আমরা বর্তমানে রাত্রে আমরা 2টোর সময় খাওয়া দাওয়া করছি, 11টার সময় খাওয়া দাওয়া করছি, 3টের সময় খাওয়া দাওয়া করছি, ফজরের আগে পর্যন্ত খাওয়া দাওয়া করছি। কিন্তু তখন এমন ছিল যে কেউ যদি ইফতারি না করে ঘুমিয়ে যেত, তাহলে সে আর খেতে পেত না, একদম তার পরবর্তী দিন অতিবাহিত হওয়ার পরে যখন সূর্য ডুববে তারপরে দেখুন ইফতারের সময় সে খাবে। তো এমন এক ঘটনা এক সাহাবীর সঙ্গে ঘটে যায়। তখন সেই সাহাবী কি করেন, তিনি বাড়িতে আছেন, কারণ সারাদিন ক্লান্ত, কাম করার পরে ক্লান্ত হয়ে গেছেন, এখন বাড়িতে এসে তিনি কি করছেন, তার স্ত্রীকে বললেন খাবার আছে, ইফতারি থাকে তোমার বের করে দাও। স্ত্রী বললেন নেই, আমি বাইরে থেকে দেখে আসি, আপনি অপেক্ষা করেন। সেই সাহাবী যখন অপেক্ষা করতে লাগলো, অপেক্ষা করতে ক্লান্তর কারণে তিনি ঘুমিয়ে পড়লেন। এবার তিনি যখন পরবর্তী দিনে তিনি কিছু খেতে পেলেন না, তো পরবর্তী দিনে তার প্রতি মানে গাছি, অর্থাৎ সে জ্ঞান হারার মতো হয়ে গেল, জ্ঞান হারা হয়ে গেল। তখন এই খবর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালো, তখন আল্লাহ তাআলা আরো সহজ করে দিলেন, যে ওয়াহিল্লা লাকুমুল লাইলাতা রাফাসু, তোমাদের প্রতি এই রাতকে, রমজান মাসের রাত্রিকে হালাল করে দেওয়া হলো। এবার কুলু ওয়াশরাবু হাত্তা তাবায়্যানাল খাইতুল আবিয়াদ, মানে তোমরা খাওয়া দাও পান করো এখন যা ইচ্ছা, যতক্ষণ না ওই শুভে সাদিক ফজর তুলু হচ্ছে ততক্ষণ পর্যন্ত। যেমনভাবে হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দেয় তখন তোমরা খাওয়া দাওয়া শুরু করে দাও, আর যখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান দেয় তখন তোমরা খাওয়া দাওয়া বন্ধ করো। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে আজান দিতেন, আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যেটা ফজরের আজান, যেটা আমরা এখন দেখতে পাই যে শুভে সাদিক হওয়ার পরে তখনই সে আজানটা দেওয়া হয়, সেই আজানটা শুনে আমাদেরকে খাওয়া দাওয়া নিষিদ্ধ করে দিয়েছেন।
তার মানে বোঝা গেল যে এই রমজান মাসে সিয়াম ফরজ হওয়ার কয়েকটা ক্যাটাগরি, 3টি পর্যায়েও আমরা দেখতে পেলাম। তার আগের পর্যায়ে সর্বপ্রথম ছিল যে আশুরার সিয়াম। তারপরে জানতে পারলাম যে রমজান মাসে সিয়াম ফরজ হয়েছে। তো এই সিয়াম 3টি পর্যায়ে রয়েছে। প্রথম পর্যায়ে অপরিহার্য তো হলো রমজান মাস ব্যাপী, কিন্তু তার বিকল্প রাস্তা ছিল, অর্থাৎ একটি মিসকিনকে খাওয়ানো তার পরিবর্তে। দ্বিতীয়, যে পরিবর্তে খাওয়ানোর কোনো সিজন থাকলো না। 3 নম্বর পর্যায়ে যেটা হলো যে আমরা জানতে পারলাম যে রাত্রিবেলায় সেরকম পানাহার করা, কেউ যদি ইফতারি না করতো তার জন্য খুবই দুষ্কর ছিল, তো সেইটাও উঠে গেল। এখন যেটা বর্তমান পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি সিয়াম, তারপরে তখন থেকে এই সিয়ামটা এরকম ভাবেই চলছে। তাহলে জানতে পারলাম আমরা যে এই সিয়ামের কিছু ইতিহাস, কিছু দিক আমরা জানতে পারলাম, যেগুলো অনেকেই আমরা এ সম্পর্কে অবগত ছিলাম না। আশা করি সুপ্রিয় শ্রোতাবৃন্দ, তো আশা করি আপনারা এই সিয়াম রমজান মাস পেয়ে এই সিয়ামকে প্রাধান্য দিবেন, গুরুত্ব দিবেন, মূল্যায়ন করবেন এবং রমজান মাস ব্যাপী পুরো রমজান মাসে সিয়াম পালন করবেন। আশা করি যে বাকি দিনগুলো আপনারা সিয়াম পালন করেছেন এবং আর বাকি কিছু দিন রয়েছে সেগুলো আপনারা সিয়াম সম্পন্ন করবেন। অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলের সিয়ামকে গ্রহণ করেন এবং আমাদেরকে উত্তম বদলা দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।